তো এই মুহূর্তটাকে কেন তারা ঠিক করলো এটা আসলে আমরা বুঝতে পারতেছি না, কাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তবে আমরা দাবি জানাই, আমরা চাই নির্বাচন কমিশন এটিকে পুনর্বিবেচনা করবে। একটি বিশেষ গোষ্ঠী তারা টাকা ছড়িয়ে নির্বাচনকে ভোট নিজেদের পক্ষে নেওয়ার চিন্তা ভাবনা করেন। ভোটকে কেন্দ্র করে কোনো প্রকার টাকা পয়সা ছড়াছড়ি এরকম কিছু তো নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সময় নিজেদের দায় এড়িয়ে যায়। শিক্ষার্থীদের জন্য তারা যে কাজ করার কথা, এই কাজগুলো সব যদি আমরাই করে দিই তখন কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের উন্নতিটা সেরকমভাবে হবে না। নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এগুলো আসলে শিক্ষার্থীদের এক প্রকার কিনে নেওয়ার মতো চিন্তা ভাবনা আর কি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টকটু জক শো। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য রিয়াস আল রাকিব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সম্প্রতি দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগ মুহূর্তে এসে ছাত্রদল বেশ কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছে। এগুলা আসলে এই নির্বাচনের আগ মুহূর্তেই কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই কাজগুলো আমাদের এখন যে যোগসুকে কেন্দ্র করে হাতে নিয়ে হচ্ছে এরকম না বিষয়টা। এই কাজগুলো আমাদের আরও অনেক পূর্ব থেকেই ঘোষিত ছিল। আপনি জেনে থাকবেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 2 মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের নেতৃত্ব একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আরেকজন স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে গেছেন। তো তাদের মৃত্যুকে, তাদের শোক কাটিয়ে উঠতে গিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো একটু বিলম্বিত হয়েছে। এখানে যোগসুকে কেন্দ্র করে কোনো ভোট ব্যাংক এরকম কোনো কিছু না। কারণ আমরা যেটা করছি শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে আমাদের যে যতটুকু সামর্থ্য আছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করতেছি শিক্ষার্থীদের খুব কাছাকাছি আসার জন্য। আমাদের তো আসলে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষার্থীদের জন্য বৃহত্তর পরিসরে কিছু করার এরকমটা আমরা কোনো ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব না। এটার মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন বৃহত্তর পরিসরে। ধরেন আমরা হয়তো ছোটো ছোটো কাজ, আমরা মেডিকেল ক্যাম্প করেছি এবং কুইজ প্রতিযোগিতার 1 মাসব্যাপী কর্মসূচি চলতেছে এবং বিভিন্ন সেমিনার আয়োজন করেছে যেগুলো শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে সেগুলোর স্বার্থে। তফসিল তো ঘোষণা হয়ে গেছে নির্বাচনের, আগামী 22 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই আমরা জানি সাধারণত যে ডিসেম্বরের শেষের দিকে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ থাকে, পরীক্ষা থাকে না, পরীক্ষাও শেষ হয়ে যায়, অনেক শিক্ষার্থী বাড়ি চলে যায়। তো এই সময়টাতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কতটুকু অংশগ্রহণ করবে বা কী পরিমাণ ভোট পড়বে এ নিয়ে একটা শঙ্কা থেকে যায়। তো এই বিষয়টা নিয়ে ছাত্রদল কী ভাবছে? আসলে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছি যে নির্বাচন কমিশন যে তারিখটি উল্লেখ করেছে সেটি আসলে শিক্ষার্থীদের ভোট, আমাদের যে যোগসূর নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট কতটুকু পড়বে সেটা নিয়ে আমরাও খুবই আশঙ্কিত যে 24 তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। তো তার আগ মুহূর্তে দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্ট 5-6 দিন আগে শেষ হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যায় কিংবা পরীক্ষা শেষ হয়ে গেল, তখন কিন্তু শিক্ষার্থীরা ঢাকায় থাকে না, বেশিরভাগ একটা অংশই যার যার বাড়িতে চলে যায়। তো এই মুহূর্তটাকে কেন তারা ঠিক করলো এটা আসলে আমরা বুঝতে পারতেছি না, কাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তবে আমরা দাবি জানাই, আমরা চাই নির্বাচন কমিশন এটিকে পুনর্বিবেচনা করবে, করে শিক্ষার্থীদের স্বার্থে, যোগসুর স্বার্থে এটিকে এগিয়ে নিয়ে আসবে। আসন্ন যোগসু নির্বাচনে যদি ছাত্রদল নির্বাচিত হয় সেক্ষেত্রে ছাত্রদল কেমন কাজ করবে? আপনি ইতিমধ্যে বলেছেন যে বৃহৎ পরিসরে যে বড় কাজগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কোনো ছাত্র সংগঠনের কাজ আসলে কোটি টাকা খরচ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে না। সেক্ষেত্রে ছাত্রদল নির্বাচিত হলে বা আপনাদের প্যানেল থেকে যদি কেউ বিজয়ী হয় সেক্ষেত্রে তারা কি করবে? ধন্যবাদ আপনাকে। ছাত্রদল যদি যোগসুতে
ভালো ফলাফল করে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিদের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করবে, এবং সেটি প্রশাসনের কাছ থেকে যেভাবেই হোক আমরা যে কোনো মূল্যে আমাদের শিক্ষার্থীদের দাবি দাবাগুলো উপস্থাপন করে সেগুলো শিক্ষার্থীদের স্বার্থে নিয়ে আসার জন্য কাজ করব। লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন চাই, যেখানে যাদের কালো টাকার ছড়াছড়ি কিংবা টাকা খরচ করে আমরা বিভিন্ন বিগত যে 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেখানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে হয়তো একটি বিশেষ গোষ্ঠী তারা টাকা ছড়িয়ে নির্বাচনকে ভোট নিজেদের পক্ষে নেওয়ার চিন্তা ভাবনা করেন। এরকমটা যেন না হয়। এরকমটি হলে যারা সাধারণ স্বতন্ত্র নির্বাচন করবে বা ছোট্ট সংগঠনগুলো আছে, আমাদের সবার জন্য আসলে তাদের সাথে পেরে ওঠা কঠিন হয়ে যায় এরকম যদি হয়। আপনি টাকা ছড়ানোর কথা বললেন যে নির্বাচনের আগে, নির্বাচন তো সামনে, যোগসূত নির্বাচন তো সামনে, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো হাতে নিচ্ছে সেখানেও অনেক টাকা খরচ হচ্ছে। এটা কোনো না কোনোভাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামের উপকারভোগী বা ভুক্তভোগী হচ্ছে। তো এইটা কি কোনোভাবে এই টাকার মধ্যে পড়লো না যে নির্বাচনের আগে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেওয়া? না, এই প্রোগ্রামগুলো তো আসলে আমাদের অনেক আগে থেকে নেওয়া ছিল। এটা নির্বাচনকে কেন্দ্র করে যে নিয়েছি এরকম না বিষয়টা। আমরা এটা তো একটা প্রোগ্রাম করতে গেলে টাকা পয়সা লাগে, এটা তো অবশ্যই। আর এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমাদের কাজগুলো দেখে তারা খুশি হন, আনন্দিত হন যে আমাদের ছোটো ভাইরা করতেছে, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করি। তো সেরকম স্বার্থে আসলে আমরা যে কাজগুলো করতেছি সেগুলা শিক্ষার্থীদের স্বার্থেই করতেছি। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক ভোটকে কেন্দ্র করে কোনো প্রকার টাকা পয়সা ছড়াছড়ি এরকম কিছু তো নেই। শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করছেন আপনারা। আসলে ছাত্র নেতৃবৃন্দের, আমি যদি বলি যে ছাত্র নেতৃবৃন্দের কাজটা কি আপনার কাছে যদি আমি জানতে চাই? ছাত্র নেতৃবৃন্দের প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের জন্য কাজ করা, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের জন্য কাজ করা। এখন আপনি বিভিন্ন রকমভাবে আন্দোলন সংগ্রামের যদি ধরা হয় তাহলে দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের আমলে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে তারা যে এরকম ভূমিকা রেখেছিল সেটাও কিন্তু একটা শিক্ষার্থীদের এর জন্য পরে স্বার্থের জন্য পরে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট একটি সংগঠিত হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ে। তখন কিন্তু আমরাই কিন্তু রাজপথে ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কয়জন গুলিবিদ্ধ হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ছাত্রদলের নেতাকর্মী ছিল এবং তারা এখনও ছাত্রদলের সাথে সম্পৃক্ত আছে। এই দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন দেখেন তাহলে দেখবেন অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু এই দিক দিয়ে অনেক পিছিয়ে নাই বললেই চলে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আছে আন্দোলন সংগ্রামের ইতিহাস দিয়ে এবং ওয়েলফেয়ার পলিটিক্সের যে ছাত্র রাজনীতির, এটা আসলে আমরা যতটুকু করি আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে এটা খুব বেশি হতে গেলে এমন হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সময় নিজেদের দায় এড়িয়ে যায়। শিক্ষার্থীদের জন্য তারা যে কাজ করার কথা এই কাজগুলো সব যদি আমরাই করে দিই তখন কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের উন্নতিটা সেরকমভাবে হবে না। তাই সে কারণে আমরা মনে করি কিছু কিছু কাজ আছে যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে, তার বাইরে যেগুলো ছোটো কাজ, সেমিনার করা, কোনো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, মেডিকেল ক্যাম্প করা, এগুলো হয়তো আমরা করতে পারি ছাত্র সংগঠনগুলো। তো বৃহত্তর পরিসরে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে এই যে আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে বৃহৎ পরিসরে আপনি ছোট ছোট কাজ, সেবামূলক কাজ, এগুলা ছাত্র সংগঠনগুলো তারা স্বেচ্ছায় বা নিজেদের স্বেচ্ছাশ্রমে করতে পারে, কিন্তু ওয়াশিং মেশিন দেওয়া, তারপর ধরেন একটা হলেও আমি ফ্লোরে পানির ফিল্টার দেওয়া, 20-30 লাখ টাকা খরচ করে ফেলা, এই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা ক্যাম্পাসে দেখেছি। এই বিষয়গুলো আপনি কীভাবে দেখছেন? এই বিষয়গুলোই আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ এই যে একটা বিরাট অঙ্কের টাকা, আপনি এত টাকা পয়সার ছড়াছড়ি, এই টাকার আসলে উৎস কী যদি আমরা যদি প্রশ্ন করি যে এই এত টাকা পয়সার উৎস কী, যারা এগুলো করছে তারা কিন্তু সেগুলোর কোনো সদুত্তর দিতে পারে না। এইগুলো এক প্রকার দেখা গেছে সারা বছর
দিলেন না, আপনি কোনো কিছু করলেন না, যশোর আগ মুহূর্তে আপনি এগুলা দেওয়ার প্রয়োজন বোধ করলেন। এগুলা দিয়ে আসলে আমরা অনেক কিছুই বুঝতে পারি যে কারা শিক্ষার্থীদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। এগুলো আসলে শিক্ষার্থীদের এক প্রকার কিনে নেওয়ার মতো চিন্তাভাবনা আর কি। আমরা এগুলাকে আসলে পছন্দ করি না, এবং আমাদের বেশিরভাগ ছাত্র সংগঠনই এগুলোর সাথে একমত, তারা এগুলাকে পছন্দ করে না। আমরা যতটুকু ছাত্র সংগঠনগুলো সামর্থ্য আছে সেই অনুযায়ী কাজ করতে চাই। এগুলো তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ, হল প্রশাসনের কাজ। আর এগুলো যে আপনি আমি করে দিই, যাদের টাকা নেই তারা কি করবে? এগুলো আসলে মনে করি সীমিত পরিসরে করা যেতে পারে, এত বৃহত্তর পরিসরে না করে, আমার মতে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।